লাইফে একটা স্যাড রিয়েলিটি। আমরা আসলে জানি না কোথায় ফুল স্টপ দিতে হয়। আমাদের লাইফে আসলে চাওয়ার কোনো শেষ নাই। কোনো একটা জিনিসের প্রতি আকর্ষণ জন্মায় বা কোনো একটা জিনিস পাওয়ার যখন মনে আকাঙ্ক্ষা জন্মায়, সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত আমাদের সেই জিনিসটার প্রতি একটা আকর্ষণ কাজ করে বা সেই জিনিসটা পাওয়ার জন্য একটা আনন্দ বা উৎসাহ কাজ করে। যখনই আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন, সাথে, সাথে আপনার কিন্তু সেই জায়গায় আর ফুল স্টপ দিবেন না। আপনি নেক্সট আরেকটা টার্গেট সেট করবেন এবং সেটা অ্যাচিভ করার চেষ্টা করবেন। আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পল থেকে বলি, আমি যখন জব শুরু করি অনেক কম সেলারি থেকে শুরু করছি। আস্তে, আস্তে ইনক্রিমেন্ট হইতে, হইতে ভালো একটা পর্যায়ে গেছি। তারপরে কোম্পানি সুইচ করছি। ইনক্রিমেন্টের পরপর এই কোম্পানি সুইচ করার কারণে ইনক্রিমেন্টের এক্সপেকটেশন অনুযায়ী টাকাটা পাইনি। একটু কষ্ট ছিল। তখন কোম্পানি সুইচ করাতে সেই ইনক্রিমেন্টের যে এক্সপেকটেশন সেটা মিট করে ফেলছি এবং নতুন কোম্পানিতে জব শুরু করছি। এবং সেখানে বোনাস-টোনাস অনেক কিছু মিলায় এমনও দেখা গেছে কোনো, কোনো মাসে আমার ডাবল হয়ে গেছে স্যালারি এবং ১ম যে সময় সে অ্যামাউন্টটা ঢুকছে বোনাস এবং ওভারঅল সবকিছু মিলিয়ে তখন এমন একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে লাইফের ফার্স্ট টাইম এত বড় একটা অ্যামাউন্ট একসাথে ঢুকছে। এটা লাইফে আর কোনো সময় ঢুকবে কিনা সেটা জানি না। তো এভাবে পরে আস্তে, আস্তে জিনিসটা আবার নরমালাইজ হয়ে গেল। তারপরে এর থেকে কম অ্যামাউন্ট বা নরমাল যে সেলারি ওইটা ঢুকলে আর সেই আনন্দটা কাজ করে না বা ওই সমপরিমাণ টাকা ঢুকলেও সেই আনন্দটা আর আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আমরা আসলে লাইফে আনহ্যাপি থাকি সবসময় এই কারণে।